এরকম করে দিয়ে দিচ্ছি, কেচাপ দিয়ে দিলাম। এই হয়েছে আমাদের আজকের ইফতার। সালাদ খেয়াল করেনি, সেই মজা হয়েছে, মুখে দিয়ে দেখছি এত টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দুপুর 3টা বাজে, 3টা দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে, অনেক, মানে এটা দিয়ে কতবার যে কাটছি, আজকে পানি দিছি গাছে, কত সুন্দর লাগে না দেখতে। একটা ঝুলে ঝুলে পড়বে আস্তে আস্তে নিচের দিকে। গাছটার পানি দেওয়া হয়েছে। আর সকালে এত কুয়াশা থাকে, আমার বিকালে দেখো কত সুন্দর, বোঝা যায় না তাই না, কত সুন্দর। জানালা আটকে দিচ্ছে, সাউন্ড আসে, ভয়েস এডিট করতেছি সেই জন্য। আজকে ইফতারে এসে দেখি মানে ইলেকট্রিসিটি কারেন্ট চলে গেছে। তো একবার ভাবছিলাম যে আজকের ব্লগটা করবো না, পরে আবার ভাবলাম যে করি। তো আমি আজকে ইফতার কি বানাবো, সেই জন্য আমি এখানে নুডলস সিদ্ধ করতেছি। এখানে নিছি সবজি, এই 3টে হটডগ ছিল যেটা দিয়ে আমি করব, বার্গারের পান আর ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। আর এটার সাথেও ডিম দিয়ে একটা নুডলস করব। আর আজকের খাবার হচ্ছে আর একটা আমি করে রেখেছি, এখানে আগেই মাখিয়ে রেখেছি দই আর চিরা, কারণ দইটা ঠান্ডা, সেই জন্য আগে ভাগেই ফ্রিজ থেকে নামিয়ে মেখে রেখেছি। আমাদের সবার ঠান্ডা লাগছে। এটা আমি 3:30টার সময় মাখাইছি, চিন্তা করছি ইফতারের সময় নর্মাল হয়ে যাবে, কারণ কারেন্ট আসলেই ফ্যান ছেড়ে দেব। এই আর কি। সুজনের মা আসছিল, কাজ টাজ গুছাই দিয়ে গেছে সব কিছু। আজকে তেমন কাজ ছিল না, শুধু হাঁড়ি পাতিল একটু আসছিল কয়েকটা। ওই রাতে ইফতার খাওয়ার পরে কয়েকটা আমি ওয়াশ করে ফেলি, বাকিগুলো রেখে দিই। তো সুজনের মা সকালে এসেগুলো করে না, তো দেখা যায় তেমন একটা করার কাজ থাকে না। আর ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে আর কি। গ্লাসটা একটু মোছাইছে, এই গ্লাসটা বলছি যে 4-5 দিন পরই তুমি এটা ভালো মতো করবা। এই যে সব জায়গায় মোছাইছি। ও করে কি চুলা মুছে, এগুলো মুছে না, পরে দেখাইছে যে যখনই চুলা মুছবে ওগুলো সব মুছে ফেলবা, এই আর কি। তো যাই হোক, নুডলসটা হয়ে গেছে, নুডলসটা ঢেলে নুডলসটা করি। আফিফ বাসায় নেই, এই জন্যই আজকে ঝামেলা নেই, মানে ইফতার করার টেনশন নেই, কারেন্ট চলে আসছে। কারণ আফিফ যেহেতু বাসায় নেই, আমার ওরকম মানে টেনশন ছিল না যে কী করবো, কারণ আফিফ থাকলে আমার একটা থাকে যে আমার ছেলেটা জানি পছন্দ মতো একটু খাবার খেয়ে ইফতার করতে পারে। হ্যাঁ, আজকে ওর দাওয়াত, ওর ফ্রেন্ডের বাসায়, কালকেও ছিল। গতকালকে আমি ব্লগ করিই নাই, তো আজকের ব্লগ হয়তো গত পরশুর ব্লগ ওটা দেই নেই, ওটার সাথে অ্যাড করে দেবো আজকেরটা, অথবা আজকেরটা কালকের সাথে অ্যাড করে দেবো। আর যদি আজকে রাত্র পর্যন্ত ব্লগ করি তাহলে দেখা যাবে, কারণ 16-17 মিনিটের কম আমি ব্লগ আসলে দেই না, তো দেখা যাবে যদি পারি দিয়ে দেবো। কারণ এত কষ্ট করে এডিট করে তো ছোটো ছোটো ব্লগ অনেকেই আমি দেখতে চায় না, বলে আপু একটু ব্লগটা বড়ো দিই, আর বড়ো দিলে আমার একটু সুবিধা হয়, এই জন্য একটু বড়ো দিই। হ্যাঁ, এরকম ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। এখন বসাবো চুলায়, নিচ থেকে পাতিল দেবো। সুজন আমার সব ওয়াশ করে রেখে গেছে, তবে ঠিক মতো জায়গা মতো রাখা হয় না, দেখা যায় যে মানে সামনে সামনে রেখে দেয়। আমি বলি যে ভিতর দিকে রাখো, বলে আপনি তো খুঁজে পাবেন না, বলে আপনার নিতে কষ্ট হয় দেখেই দিই। কারণ গতকালকে এত কোমর ব্যথা করছে, জ্বর ছিল কালকে, সাথে কোমরের ব্যথা ছিল। কেন কোমর ব্যথা জানি না, ওই যে যেখানে সিজার, আমার তো সব বাচ্চাগুলো সিজার হয়েছে, অ্যানেস্থেশিয়া দেওয়ার পর থেকে আমি খেয়াল করি যে আমার কোমরে ব্যথা মাঝে মাঝে হয়, আজকে না, সেই আমার মানে 18 বছর বয়স থেকে আমার কোমরে ব্যথা। যাই হোক, এখন আমি নুডলসটাকে করি একা একা ঘরে। আমি আসিফ বাবু বাইরে গেছে, তেল 1 ক্যান তেল আনছিলাম রোজার মনে হয় কয়দিন, 3-4 দিন না 5-6 দিন আগে। এতখানি তেল আছে, তার মানে তেল খুব কমই গেছে, কারণ রোজায় কিন্তু প্রচুর তেল যায়, এবার যায় না যেহেতু মানুষ কম। হ্যাঁ, সেই জন্য খাবার ঠিকই সমানই বানাইছি, মানুষ কম থাকলেও ইফতার দেখা যায় আমি একই রকমের বানাই। 4 জনের বানাইছি, আগে ছিলাম 5 জন, কারণ হয়েছে আসিফ কমছে, আর 2 বছর আগে তো ছিল আশফাকও,
না 2 বছর না, মানে গত রোজার আগের রোজায়, গত রোজায় আশফাক ছিল না। দেখছো আমার ঠিক কাশি, ব্লক করবো কি, কথাই বলতে পারি না, কথা বললে কাশ বাড়ে, গলার ভিতর চুলকায়। জাহাঙ্গীর ভাই আসছে, ডিম নিয়ে আসছে, ডিম আনতে বসে, এখান থেকে 4টা ডিম নিয়ে আসবে। 4টা ডিম আনাইছি, কারণ ডিম আমি কিনি একদম বাজার থেকে, বাজারে সস্তা, এই জন্য এখান থেকে অল্প একটু আনাইছি, যে এখন বার্গার স্যান্ডউইচ করবো সেই জন্য। আর 2টা ছিল, সেই 2টা ডিম এইটার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সন্ধ্যার পর বাজারে যাবো আজকে, কালকে ইফতার বানালে তেমন কিচ্ছু নাই আমার ফ্রিজে। গতকালকেই যাবো করে বাজারে, কিন্তু পরে আর যেতে ইচ্ছা করে নাই, শরীর চায় নাই ইফতারের পর কোথাও যাই। দেখা যায় ইফতার পর ইফতার করে টায়ার্ড হয়ে যাই, এরপর আবার তারাবি পড়ি, এরপর আবার খাবার রেডি করি, তারপর আর ইচ্ছা হয় না, তারপর 10টা বেজে যায়, তখন আর কি যাবো। অবশ্য কালকে রাতে একবার গেছিলাম আমার ইনহেলার নিয়ে আসার জন্য, ইনহেলার শেষ হয়ে গেছিলো। 11:30টার সময় আমি নেমে গেছি, কারণ ইনহেলার ইনকেস রাতে যদি আমার লাগতো, না থাকতো, তাহলে তো আমি বিপদে পড়তাম। ইনহেলার ক্যাচআপ দিয়ে দিলাম। আমার আফিফ একদম নুডলস খেতে চায় না, অথচ নুডলসটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, তাই না? এত সুন্দর সবজি ডিম দিয়ে করলে কিন্তু অনেক ভালো। আর এটা তো ফ্লেভার ছাড়া নুডলস, একদম স্টিক নুডলস। করা শেষ, এখন বার্গার 4টা করবো, আমাদের 4জন মানুষ। আফিফ আসলে ঠিকই, বাসায় আসলে ইফতার চায়, বার্গারটা আসলে পর খিদা লাগলে বার্গার খাবে, তারাবি পরে তারপর একটা খাবার চাই, তারপর তো আবার 12টার সময় ইয়ার খাবার খায়, মেইন খাবার মানে সেরই 12টার সময় আফিফ করে, 12টা 10 এরকমের করে, তারপরে পানি খেয়ে ঘুমাই পড়ে। আর এখন এই 4টা আছে, 4টা বার্গার হয়ে যাবে, বার্গার 3টাই আছে, এটাই দিয়ে দেবো, একটু একটু করে দিলেই হবে। আস্তে আস্তে হোক, রুটিটা একটু কাটতে হবে ভিতর দিয়ে। এই দেখো, এরকম করে একটা একটা করে দিয়ে দেবো। আমি একটা ডিম দিয়ে দেবো, এটার ভিতর দিয়ে দিলাম এই একটা, যাতে তাড়াতাড়ি গরমে গলে যায় চিজটা। তারপরে হটডগটা রেডি করে তারপরে পরে দেবো, আপাতত এভাবে দিয়ে রাখি। এরকম করে দিয়ে দিছি, হয়ে গেছে রেডি। কেচাপ সস কিছুই দেইনি, আমাদের নাস্তা আজকে রেডি। এই হয়েছে আমাদের আজকের ইফতার। দিয়ে আসো, তাহলে অনেক বসে, কালকেও দিছিল কয়েক বাসাতে ইফতার, ওইভাবে বেশি ইফতার দিবেন না, খাইতে পারি না এত ইফতার। নাও দিয়ে আসো এটা।
চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে ইয়া করবো, একটু রেস্ট নেব, তারপরে বাইরে বের হবো। বিসমিল্লাহ। ইফতারের পর চাটাই যেন একটা শান্তি, তাই না? এখন এখানেই বসে থাকবো। তুমি তো সেই দুপুরবেলা গেছো, জুম্মার আগে চলে গেছো না? জুমা পরে চলে গেছে। মানে ওইখান থেকেই চলে গেছো ডাইরেক্ট। কি খেয়েছো? খেয়েছি তোমার এই বিরিয়ানি, বিরিয়ানি, মোরগ পোলাও, মোরগ পোলাও, হ্যাঁ, তারপর ভাজা পোড়া, ভাজা পোড়া, অনেক ধরনের খাবার, লাচ্ছি, আচ্ছা। ড্রিঙ্কস এসব। সারাদিন তো এনজয় করছো তাহলে, অনেক সারাদিন টাইম খাটনি করছো অনেক। সবাইকে খাবার দিছো ওরা না? শোনো, তোমার জন্য বার্গার রাখছি, ঠিক আছে? খেয়ে ফেললো। তো বাজারে তো বের হওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তখন আবার মেসেজ আসছে আসেবের মেডিসিন আজকে লাগবে। তো মেসেজটা আসছে বিকেল মানে সন্ধ্যার সময়, কিন্তু আমি চেক করি নি, কারণ যেহেতু আমি ব্যস্ত ছিলাম ইফতার নিয়ে, তাই এখন আগে যাব আসেবের মেডিসিন দিতে। তো চিন্তা করলাম আসেবের মেডিসিন কিনে তারপর আসেবের জন্য একটু খাবার কিনি, কারণ হঠাৎ করেই মেসেজটা আসছে। আগে যদি দেখতাম তাহলে বাসায় কিছু তৈরি করে নিয়ে যেতে পারতাম। তো আমার মনে হলো যে আসেব তো ইয়া পছন্দ করে, মোরগ পোলাও খুব পছন্দ করে, বিরিয়ানিও পছন্দ করে, তো মোরগ পোলাওটা খুব পছন্দ করে। তো তাই ওই পাশ থেকে বাংলা বাজার দিয়ে মোরগ পোলাও নিয়ে মেডিকেলের রাস্তা থেকে বের হয়ে আসলাম, কারণ বাংলা বাজার রাস্তা অনেক ভিড় ছিল। এখন এই যে খাবার নিলাম আর মেডিসিন নিলাম। তো যেহেতু এখন 8:30 বাজে, যেতে যেতে আরও 15 মিনিট লাগবে, তো 20-25 মিনিটে খাবার গরমও থাকবে, সমস্যা হবে না। আসেফ যে গেলে পরেই আসেফকে খাবারটা দিয়ে দিতে পারবে ওরা, সেই জন্যই ওই হিসাব করেই নিয়েছি। তো ওখানে যাওয়ার পরেই খাবারটা পাঠিয়ে দেই উপরে, যে যাও খাবারটা দিয়ে আসো আর আমি দেখি। তো খাবারটা দিয়ে আসলো, ও নিজেই প্লেটে ঢেলে নিল। এই রুমটা হচ্ছে এক্সট্রা একটা রুম, যেখানে প্যারেন্টসরা যখন খাবার দাবার যার যেটা দেয় এখানে বসে খাওয়ায় আলাদা করে। আর ওই পাশের একটা সেলফ, এই সেলফের নানান মানুষের খাবার, শুকনা খাবার, যে স্ন্যাক্স নানান ধরনের দিয়ে থাকে, সবার নাম লিখে ওখানে রেখে দেয়। তারপরে যে যখন যেটা খেতে চায় বা দরকার হয় তখন ওখান থেকে দেয়। আসেফকেও আমি টুকটাক খাবার দিয়ে আসি, তো ওইটা ওরা খাওয়ায়। তো এখন আবার খাওয়া শেষ হয়েছে, তো এখন ভাবলাম যে আবার নিয়ে যাবো আজকে বা কালকের ভিতরে, মানে কালকে বা পরশুর ভিতরে নিয়ে যাব, এই আর কি। তো আসেফ খাচ্ছিল আর আমি দেখছিলাম। আমার ছেলেটা খুব পছন্দ করে খাবার আমার হাতের, বা একটু ভালো খাবার। আর এখানে তো রেগুলার খাবারই খায়, মাঝে মধ্যে পোলাও কোরমা টোরমা খাওয়ায়, মানে পোলাও মাংস মাঝে মাঝে দেয় ওকেশনে বা কোনো ইয়াতে। যাই হোক, আর এমনিতে মুরগিও দেয়, গরুর মাংস তেমন মনে হয় দেয় না, মুরগি দেয় আর নানান ধরনের মাছ দেয়, সবজি দেয়, আর সকাল বিকালের নাস্তা টাস্তা থাকে, ডিম কলা দুধ থাকে, এই আর কি। দেখে আসার সময় আসলে যখন দেখি তখন একরকম, আসার সময় সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। আমার এত খারাপ লাগে যেটা আমি ভাষায় বোঝাতে পারি না। আমি ব্লগ করতে পারিনি, মানে ভিডিওই করতে পারিনি, চাইছিলাম একটু ব্লগ করে রাখবো, পারলাম না। ভাত হয়েছে, সিদ্ধ আলু দিছিলাম, আলুটা মাখাবো, আলুটা দিয়ে আফিফকে দেবো, ঘি দিয়ে আলু ভর্তা করবো, নতুন যে ঘিটা আনছি না অনেক ঘ্রাণ, ওটা দিয়ে আলু ভর্তা করে ডিম ভাজি করে আফিফকে দেবো ঘি ভাত। আফিফ গরম গরম ঘি ভাত খাবে। ভাতটা ওই মাত্র বসাই নামাই, আমাদের ভাতটা এটা ঢাললাম, গরম একটু মাছ বসাবো। আলুটা ভর্তা করার আগে বলে যে মাছটাকে দিয়ে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে নেওয়া হয়েছে। মশলা একটু একটু করে দিচ্ছি। মাছের মাথা সাধারণত আমরা একটু ভুনা টুনা খাই, অথবা পাঙাশ মাছের মাথাটা এইভাবেই খাই নর্মালি ভুনা টুনা করে। আজকে করব হচ্ছে লাউ শাক দিয়ে, যেহেতু কতগুলো লাউ শাক ফ্রিজে কোটা ধোয়া ছিল গত পরশু দিনের, ভাবলাম যে এইটা দিয়েই না হয় করি, নয়তো লাউ শাকটা পরে নষ্ট হয়ে যাবে। ওরে তোমার জন্য আলু ভর্তা করছি। ঘি না, এটা পাঙাশ মাছ খাবা?
ভয়ঙ্কর দেখে ভয়ঙ্কর দেখে মাথা নেই। এটা এটা মাথা এমন কেন মাথা? এমনই থাকে মাথা, ও আলাদা আলাদা কাটছো নাকি? এভাবেই কাটা থাকে বাবা, কিন্তু খাও না কখনো, জানো না। না আমার আমি তো আলু মাছ ভর্তা মাছ হয়েছে, খাই। খাবার মারিয়া মাইজিয়া অনেক খেয়েছি আলু এখানে। ভর্তা উপর দিয়ে দিই, পরে উল্টাই পাল্টাই দিতে পারে। একটু ঢেকে দিই নরম হোক, তারপর উল্টাই দেবো। শাকগুলো একদম নরম হয়ে গেছে, শুকনো শাক, গাছের শাক, একদম আমার কাকিদের গাছের শাক। আমি যে বাড়িতে যাই না, যাওয়ার সময় যে কাকিদের বাসাটা বাজে না, মাঝে মাঝে বলি না, এটা আমাদের কাকিদের ঘর, এরকমের ওইটা। শাকগুলো এত সুন্দর নরম হয়েছে, কি বলবো, সেই মজা হয়েছে, মুখে দিয়ে দেখছি এত টেস্ট হয়েছে। আজকে কাঁচামরিচ কিনছি, ধনিয়া পাতা কিনতে ভুলে গেছি, ফ্রোজেনটা একটু দিয়ে দেবো উপর দিয়ে। চুলার আজ কমাই ভাত দিছি, আফিফ ভাত খাইতে আছে, আফিফ ভাত খাইতে আছে আজকে আলু ভর্তা, ঘি, এটা অনেক মজা না? অনেক মজা। ঘিটা সেই প্রথম দিন যখন খুঁজছি বুঝতে পারিনি, ঘিটা ছিল সেই একদম। এই যে খাবার, ভাত অল্প একটুই নিছি, কিন্তু সবজি টবজি বেশি নিছি, মাছ নিছি, কাঁচামরিচ নিছি, লেবু নাই বাসায়। বিসমিল্লাহ। আড়াইটা বাজে, একটু পেয়ারা খাচ্ছিলাম। আসলে বসে বসে টাইম কাটতেছে না, ঘুমাই নেই কেন সেটাও বলি। ঘুমাইলে ঘুম আসতে আসতে 2টা 2:30 বাজে, 1 ঘন্টা ঘুমানোর পর ওঠার পর আর সারা দিন ঘুম আসে না সকালে, খুবই কষ্ট হয়। চিন্তা করছি না, ঘুমাইলে দেখা যায় সকাল 10টা পর্যন্ত আমি তাকাই থাকি, তারপরে ঘুমাইলে সংসারের কাজ কে করবে, যার জন্য ঘুমাবো না। প্রথম প্রথম ঘুমাই নেই, পরে ঘুমাইছিলাম বেশ কয়েকদিন, এখন আবার না ঘুমানোর সিদ্ধান্ত নিছে। তো এখন বাজে অনেক বাজে, আর ইচ্ছা করে না সজাগ থাকতে, তো এই সোফাটাই শুয়েছিলাম, এখানে বালিশটা মাথায় দিয়ে শুয়েছিলাম। তারপরে দেখি যে টাইম কাটে না, তারপর একটু পেয়ারা কাটলাম, বসে বসে খাইছি, অর্ধেকটা কাটছি, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, অর্ধেকটা আবার টুকরো টুকরো করে খেলাম। তো এই আর কি, আজকের মতো তাহলে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মা আসসালামা।